আসসালামু আলাইকুম। আজকে আমরা শতকরা অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো আজকে হচ্ছে আমরা শতকরার পর্ব 1 নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাকলাইন কবির, ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করা এবং হচ্ছে 49তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত। তো চলেন আমরা হচ্ছে আহ, ক্লাসটা শুরু করি। তো প্রথমে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে শতকরা কি, বা শতকরা বলতে কি বোঝায়। শতকরা হচ্ছে কোনো একটা সংখ্যা বা ভগ্নাংশকে 100 এর রেসপেক্টে বা 100 এর সাপেক্ষে প্রকাশ করা। অর্থাৎ 100 এর মধ্যে কত, ওইটাই হচ্ছে শতকরা। যেমন আমি যদি বলি যে আমার কাছে মানুষ আছে 100 জন, ওই 100 জনের মধ্যে হচ্ছে 60 জন হচ্ছে ভাত খায়। ঠিক আছে, 60 জন ভাত খায়, দ্যাট মিনস 60% লোক হচ্ছে ভাত খায়। অর্থাৎ 100 এর মধ্যে যতজন, ওইটাই হচ্ছে শতকরা। অর্থাৎ শতকরা মানেই হচ্ছে 100 এর সাপেক্ষে প্রকাশ করা। ঠিক আছে, তাহলে শতকরা 30 জন মানুষ হচ্ছে মনে করেন যে মুড়ি খেয়ে বাঁচে, তাহলে আমরা বলতে পারবো কতজন, 100 এর মধ্যে 30 জন মানুষ মুড়ি খেয়ে বাঁচে। অর্থাৎ শতকরা মানেই হচ্ছে 100 এর মধ্যে কতজন কাজটা করলো, বা 100 এর মধ্যে কতজন ওই জিনিসটা হচ্ছে শতকরা। যদি বলো 1% লোক, মানে কত, 100 এর মধ্যে মাত্র একজন লোক। ওকে, আশা করি বোঝা গেছে। এখন আসেন টাইপ 1 শতকরাকে। কোনো ভগ্নাংশ বা সংখ্যাকে আমরা শতকরায় প্রকাশ করব। কিসে প্রকাশ করব? শতকরায় প্রকাশ করব। কোনো একটা ভগ্নাংশ বা সংখ্যা যদি দেয়া থাকে, শতকরায় প্রকাশ করতে হলে আমরা কি করব? শুধুমাত্র 100 দ্বারা গুণ করে দেব। কি করব? 100 দ্বারা গুণ করে দিব। ধরেন আপনাকে বললো 3/5 এই একটা ভগ্নাংশ, একে শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা কি করব? জাস্ট 100 দ্বারা গুণ করে দিব। তাহলে 100%, তাহলে কত হয়ে যাবে? 60% হয়ে যাবে। ঠিক আছে, 60%। তাহলে কোনো একটা ভগ্নাংশ বা মানে সংখ্যাকে যদি বলে যে এটাকে শতকরায় প্রকাশ করো, তাহলে ডিরেক্টলি আমরা 100 দ্বারা গুণ করব। যেমন এখানে আমাকে বলছে যে আচ্ছা, এটা প্রথমটাই ছিল 3/5, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে আমরা 60% পাই। বলছে 6/16কে শতকরায় প্রকাশ করো, তাহলে শতকরায় প্রকাশ করা মানে কি? শতকরায় প্রকাশ করা মানেই হচ্ছে 100 দ্বারা গুণ। 100 দ্বারা গুণ। তাহলে দেখেন এখানে কত হবে। আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হয়? কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, আর এখানে কত, এখানে হচ্ছে 5 × 20 = 100, এখানে হচ্ছে 2, তাহলে এখানে কত হবে? 40%, তাই না? 40%। আচ্ছা, তারপরে দেখি কি আছে। 3/13কে শতকরায় প্রকাশ করো, তাহলে 3/13 গুণ 100%, তাহলে 300/13%। 300/13%। ওকে, তারপর দেখেন এক সমস্ত 1/2কে শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে এটাকে আমরা আগে কি করব? এটাকে আমরা আগে হচ্ছে সমস্তটাকে ভাঙবো। তাহলে 2 × 2 আর 1 × 3, তাহলে 3/2। 3/2 এর সাথে আমরা 100% গুণ করব। তো কত হবে? 2 দিয়ে কাটাকাটি করলে 50, তাহলে 3×50 = 150%, 150%। ওকে, খুবই সিম্পল। তাহলে এটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা চলেন শতকরায় প্রকাশ করি। কত? 0.0018। এটাকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি 100 দ্বারা গুণ করি, তাহলে দশমিকটা কি? এখানে শূন্য দুইটা, 100 চলতে, তাহলে শূন্য দুইটা নাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 0.18%। দশমিকের গুণ ভাগ আশা করি আপনারা সবাই পারেন। তাহলে এটাকে যদি আমরা আহ, শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে? 0.06 গুণ কত? 100%। ক্যালকুলেশন করলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, খুবই সিম্পল। বলছে যে 4:5কে শতকরায় প্রকাশ করো। তাহলে 4:5কে আমরা এভাবে লিখতে পারি না 4/5? মানে অনুপাত যেই কথা, ভাগও একই কথা। যদি 4/5 থাকতো, এটাকে আমরা 4:5ও লিখতে পারি। ওকে, অনুপাত যেই কথা, ভাগও একই কথা। তাহলে 4/5কে আমরা শতকরায় প্রকাশ করব, তাহলে কত হবে? গুণ 100%, তাহলে 5 × 20 = 100, আর 4 × 20 = 80%। ওকে, আমার ভয়েসটা একটু শুনতে কেমন লাগতে পারে? প্রচুর ঠান্ডা লাগছে, হ্যাঁ, ঠান্ডা জ্বর। তারপর হচ্ছে রেকর্ড করতে বসলাম, ভাল লাগতেছিল না, ভাবলাম একটা রেকর্ড করি। তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, এটা আপনারা একটু ম্যানেজ করে নিন, হ্যাঁ। আচ্ছা, টাইপ 2। টাইপ 2 হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। দেখেন, শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। দেখেন আমরা যখন ভগ্নাংশ থেকে
ভগ্নাংশ থেকে শতকরায় গেছি, ভগ্নাংশ থেকে কি গেছি, শতকরায় গেছি, তখন আমরা কি করছি, তখন আমরা 100 দ্বারা গুণ করছি, তাই না? 100% দ্বারা গুণ করছি, তাই তো? কিন্তু আমি যদি শতকরা থেকে ভগ্নাংশে আসি তাহলে কি করব? শতকরা থেকে ভগ্নাংশ, তাহলে আমি উল্টা পথে আগাচ্ছি, আমার কাজটাও তো উল্টাই করতে হবে নাকি? তাহলে কি করবো, এখানে 100 দ্বারা ভাগ করে দিব। 100 দ্বারা, এখানে পার্সেন্টেজ মানে এখানে জাস্ট 100 দ্বারা ভাগ করে দিব। 100 দ্বারা ভাগ, ঠিক আছে, 100 দ্বারা ভাগ। ওকে, তাহলে ভগ্নাংশ থেকে যদি শতকরা যায় তাহলে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে, শতকরা থেকে ভগ্নাংশে আসলে 100 দ্বারা ভাগ করতে হবে। বলছে 32%কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে 32 ভাগ 100, যদি 4 দ্বারা কাটাকাটি করি তাহলে কত হবে? 4 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে 4 8 32, আর এখানে হচ্ছে 4 25 100, তাহলে 8/25, এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে আসেন দেখেন 56.7%কে দশমিকে প্রকাশ করতে বলছে, ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাহলে 100 দ্বারা ভাগ, তাহলে কত হয়ে যাবে? 0.567। খুবই সিম্পল, বাট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু পরীক্ষায় আসে এগুলা। বলছে যে এতকে সমতুল্য ভগ্নাংশে অর্থাৎ সমান ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাহলে 0.5 ডিভাইডেড বাই 100, তাহলে 0.005, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এতকে ভগ্নাংশে কত হবে? তাহলে এটাকে আমরা যদি সমস্ত থেকে যদি সাধারণ ভগ্নাংশে আনি তাহলে কত হবে? 12 × 24 আর একে 25/2, তাহলে এটাকে কত, 100 দ্বারা ভাগ, তাহলে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে গুণ 100 হয়ে যাবে, তাই না? 100, তাহলে আমরা যদি কাটাকাটি করি 4 25 100, তাহলে হবে কত? 1/8, এটাই হচ্ছে আনসার। টাইপ 3, শতকরার সাহায্যে মান নির্ণয়। শতকরার সাহায্যে কি মান নির্ণয়? চলেন দেখি আমরা কি আছে। আচ্ছা, এর মানে কি? আমরা মানে ম্যাথের ক্ষেত্রে আমরা জানি কি এর মানে কি, এর মানে গুণ না? এর মানে কি গুণ, তাহলে এক্স এর মানে হচ্ছে গুণ, ওয়াই পার্সেন্ট মানে কত? y/100, তাই না? y/100, তাহলে এটাকে আমরা বলতে পারি না xy/100, xy/100, তাই না? এটা আমরা বলতে পারি। তাহলে এর থাকলেই সেখানে হয়ে যাবে গুণ। তাহলে বলছে যে 5000-এর 12% ইকুয়াল কত? তাহলে 5000 এর মানে গুণ, 12% মানে কত? 12/100। তাহলে আমরা যদি কাটাকাটি করি কত হয়? এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, তাহলে হচ্ছে 5 × 12 কত? 60, তারপর হচ্ছে একটা শূন্য, তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে এর মানে গুণ, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল করে যাব। বলছে 80-এর 30% ইকুয়াল কত? তাহলে 80 এর মানে গুণ, 30% মানে কত? 30/100, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা, এই একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে কত? 3 8 24, এটাই হচ্ছে আনসার। ওকে, তারপর দেখেন বলছে 2/5-এর 25%, 2/5-এর 25%, তাহলে 2/5 এর মানে গুণ, 25% মানে কত? 25/100, তাই না? এখন আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করেন, তাহলে 5 5-এ 25, 5 এখানে কত? 20, 5 20-এ 100, তাই না? এখানে কত? 10, তাহলে আনসার কত? 1/10, 1/10 ইজ দা অ্যান্সার। এত এর 1%, তাহলে 0.023 এর মানে গুণ, 1% মানে কত? 1/100, তাহলে 100 দ্বারা যদি ভাগ করি দশমিকের পর আরো দুইটা ঘর বেড়ে যাবে, 0.00, তারপর হচ্ছে 023, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখেন বলছে 80-এর 75%-এর 25% ইকুয়াল কত? 80 এর মানে গুণ, 75% মানে কত? 75/100, আবার এর মানে কত? গুণ, 25% মানে কত? 25/100। এখন দেখেন কত সুন্দর করে আমরা সব কাটছাট করে ফেলবো। দেখেন 25, 4 25-এ 100, 3 25-এ 75, 4 25-এ 100,
এই চার আর চার গুণ করলে কত? 16। 5 × 16 কত? 80। তাহলে আমার থাকতেছে কত? 3×5 = 15। এটাই হচ্ছে অ্যান্সার। কাটাকাটি গুলো এগুলো কিন্তু ভালো মতো শিখতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা তো মাত্রই করলাম। দেখেন এটা কি বলছে, একটু ভালো মতো বুঝতে হবে। বলছে 5,600 এর 10%, 5,600 এর 5% অপেক্ষা কত বেশি? দেখেন সংখ্যা দুটা কিন্তু সেম। 5,600 এর 10%, 5,600 এর 5% অপেক্ষা কত বেশি? দেখেন 5,600 এর 10% কত হয়, এটা আমরা দুইটা নিয়মে করবো। দেখেন 5,600 এর 10% মানে কত? 10/100। তাহলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য ক্যান্সেল। তাহলে 56 × 10 মানে 560। ঠিক আছে। আবার 5,600 এর 5%, 5,600 এর 5% মানে কত? 5/100। তাহলে এটা এটা কাটা, এখানে হবে কত? 280। ঠিক আছে, 280। 56 × 5 280। তাহলে কত বেশি হইলো? কত বেশি হইলো? বেশি ইকুয়াল 560 - 280 ইকুয়াল কত? 280। এটাই হচ্ছে আনসার। ওকে। আবার দেখেন আরেকটা ভাবে কিভাবে করতে পারি আমরা। দেখেন সংখ্যা দুইটা সেম, তাই না? 5,000 সরি মানে 56,000 এর 10% আর 56,000 এর 5%, কোনটা বড়? 56,000 এর 10%। ছোট কোনটা? 56,000 এর 5%। তাহলে কত বড় হবে? 56,000 এর 5% থেকে 56,000 এর, সরি 56,000 এর 10% থেকে 56,000 এর 5% কত বেশি? 5%ই তো বেশি। তাহলে বেশি ইকুয়াল কত? বেশি ইকুয়াল হচ্ছে 56,000 এর 5%, তাই না? 5%। দ্যাট মিনস 56,000 × 5/100। এখানে কাটাকাটি করলে 280 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই একই ম্যাথ বারবার কেন আসছে বুঝলাম না। একই তো, ও না না না, এক ম্যাথ না, এটা তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এখানে বলছে 7,600 এর 10%, তাহলে এখানে কত হবে? 760। আর এখানে বলছে 56,000 এর 5%, তাহলে এখানে কত? 280। তাহলে কত বেশি? কত বেশি বলেন? এখানে হচ্ছে 480 বেশি হবে। বেশি কত? 480। এটাই হচ্ছে অ্যান্সার। টাইপ 4 বলছে নির্দিষ্ট একটি সংখ্যার শতাংশ নির্ণয় বা শতকরা নির্ণয়। মানে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি বলে এটা শতাংশ কত হবে সেটা বের করো। আচ্ছা দেখি, আমরা ডিরেক্ট ম্যাথে যাই। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে মেন নিয়মটা দেখবো, তারপরে আমরা একটা শর্টকাট দেখবো। হ্যাঁ, বলছে 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর কত শতাংশ 7 হবে? তাহলে আমরা ধরি 5-এর x% হচ্ছে 7। 5-এর x% ইকুয়াল হচ্ছে 7। তাহলে 5-এর x% ইকুয়াল হচ্ছে 7। শতাংশ মানে কি? পার্সেন্টেজ। তাহলে শতাংশ না লিখে আমি এখানে ডিরেক্ট পার্সেন্টেজ দিয়ে দিই। 5-এর x% ইকুয়াল হচ্ছে 7। তাহলে দেখেন তো, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 5 এর মানে গুণ x% মানে কত? x/100 ইকুয়াল হচ্ছে 7, তাই না? তাহলে দেখেন তো, এখানে আমরা কত পাই? 5x/100 ইকুয়াল হচ্ছে 7। তাহলে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল গুণ করে দিলে হচ্ছে 7 × 100 / 5। তাহলে এখন কাটাকাটি করেন, দেখেন হয়ে গেছে। 20 7 হচ্ছে 140। 140। তাহলে 5-এর 140% হচ্ছে 7 হবে। তাহলে 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর 140% হচ্ছে 7। তাহলে আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি, শর্টকাট শর্টকাটটা কি? দেখেন এইখানে আমাদের 5-এর কত শতাংশ 7 হবে, তার মানে মেইন জিনিসটা হচ্ছে 5। 5-এর সাথে একটা কিছু গুণ করে আমি 7 পাবো, তাই না? তাহলে এই 7টা কি এখানকার আউটপুট না?
সাতটাকে এখানকার আউটপুট, আর ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে ফাইভ, ফাইভের সাথে কিছু একটা গুণ বিয়োগ যোগ ভাগ করে আমি সাত পাবো, তাই না? তাহলে এখানে আমরা লিখি যে আউটপুট ভাগ ইনপুট গুণ 100%। ওকে, তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি, আউটপুট ভাগ ইনপুট ইন্টু 100%। ওকে, তাহলে দেখেন বলছে সাত পাঁচের কত শতাংশ, তার মানে পাঁচ, পাঁচের কত শতাংশ হচ্ছে সাত, দ্যাট মিনস পাঁচ হচ্ছে এখানকার ইনপুট, তাই না? পাঁচে কোনো একটা কাহিনী টাহিনী করে আমি সাত পাবো। তাহলে আউটপুট কত, সেভেন, ইনপুট হচ্ছে ফাইভ ইন্টু 100%। তাহলে এখানে কত, 140%। ওকে, পরের ম্যাথটা দেখেন, আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা তো দেখলামই একবার। বলছে 12 এর কত শতাংশ 18 হবে, তাহলে কার কার হচ্ছে শতাংশ 18 হবে, 12 এর। তাহলে 12টা কি ইনপুট, আর 12-এর সাথে কোন একটা কাহিনী করে আমি 18 পাচ্ছি, তাহলে আউটপুট হচ্ছে 18, ইনপুট হচ্ছে 12 ইন্টু 100%। তাহলে দেখেন তো এখানে কি কাটাকাটি যায় কিনা। 12 হচ্ছে 6 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে কত, 2, আর এখানে হচ্ছে 3, এটা কাটাকাটি করলে হচ্ছে 50, তাহলে 3×50 150%। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। বলছে 1/2 এর কত শতাংশ 3/4 হবে, তাহলে এখানে কাকে আমি অপারেশন করে হচ্ছে অন্য একটাকে পাচ্ছি। বলছে 1/2 এর কত শতাংশ 3/4 হবে, তার মানে 1/2 এর সাথে কিছু একটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি 3/4 পাইতেছি। তাহলে 3/4টা হচ্ছে আউটপুট, ভাগ ইনপুট হচ্ছে হাফ, গুণ 100%। ওকে, তাহলে দেখেন 3/4 এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কত হয়ে যাবে, 2/1 ইন্টু কত, 100%। তাহলে দেখেন আমরা যদি এখন কাটাকাটি করি, এখানে কত, 3/2 মানে কত, 1.5 গুণ 100%, তার মানে কত, 150%। ওকে, খুবই সিম্পল, খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট। বলছে 90 কোন সংখ্যার 75%, এটা আমরা প্রথমে চলেন মেন নিয়মটা দেখি, তারপর হচ্ছে একটা শর্টকাট দেখবো। বলছে 90 কোন সংখ্যার 75%, তাহলে ধরি 90 এক্স এর 75%, ধরি 90 ইকুয়াল এক্স এর 75%। তাহলে এক্স এর মানে কত, গুণ 75% মানে কত, 75/100 ইকুয়াল কত, 90, তাই না? তাহলে এক্স ইকুয়াল কত পাবো আমরা, এক্স ইকুয়াল দেখেন 90 গুণ 100 ডিভাইডেড বাই 75, রাইট? এখন দেখেন আপনি যদি কাটাকাটি করেন তাহলে খুব সহজেই মিলে যাবে। এখানে আমি যদি 25 দিয়ে কাটি, 3×25 75, 4×25 100, আবার এখানে কত, 3×30 90, তাহলে এখানে 90, সরি 30 গুণ 4 120, তাহলে 120 হচ্ছে আনসার। তাহলে 90 হচ্ছে 120-এর 75%। আচ্ছা, এখন দেখেন আমরা একটা অন্য নিয়মে করি, যেটা আমরা নেক্সট ম্যাথগুলোতে অ্যাপ্লাই করব। বলছে কোন সংখ্যার 90 কোন সংখ্যার 75%, অর্থাৎ একটা সংখ্যা আছে, ওই সংখ্যার মানটা হচ্ছে 100%, ওই সংখ্যার মানটা কি 100%, ওই সংখ্যার ওই সংখ্যার 75% নিলে আমি 90 পাইতেছি। অর্থাৎ একটা সংখ্যা তো সবসময় 100%ই হয়, তাই না? ওই 100%কে 75% করলে আমি 90 পাচ্ছি। তাহলে বলছো ওই সংখ্যাটা কত, দ্যাট মিনস আমাকে 75%-এর মান দেওয়া আছে, আমাকে 100%-এর মানটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি 75% ইকুয়াল হচ্ছে কত, 90, 75% ইকুয়াল হচ্ছে 90। তাহলে 1% ইকুয়াল কত, 1% ইকুয়াল হচ্ছে 90/75। তাহলে সুতরাং 100% ইকুয়াল কত, 100% ইকুয়াল 90 গুণ 100 ডিভাইডেড বাই 75। এটা ক্যালকুলেশন করলে 120 হবে। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছেন। তাহলে কোন একটা সংখ্যাকে আমাদের প্রথম কাজ হচ্ছে 100% হিসেবে ট্রিট করা। তাহলে যত পার্সেন্ট দেওয়া থাকে ওইটা থেকে আমরা 100%-এ আসবো ঐকিক নিয়মের মাধ্যমে। ওকে, বলছে 135 কোন সংখ্যা 30% হলে সংখ্যাটির 150% ইকুয়াল কত। তাহলে দেখেন 135 মনে করেন কোন একটা সংখ্যা, এই সংখ্যাটা কত, 100%, এই সংখ্যাটা কত, 100%।
তাহলে এই সংখ্যার 30% হচ্ছে 135, তার 150% আমাকে বের করতে হবে। তাহলে দেয়া আছে 30% ইকুয়াল কত? 30% ইকুয়াল 135। তাহলে 1% ইকুয়াল কত হবে? 1% ইকুয়াল হবে হচ্ছে 135 ভাগ কত? 135 ভাগ কত? 30, তাই না? তাহলে 150% কত হবে? 150% ইকুয়াল 135 গুণ 150 ডিভাইডেড বাই 30। তাহলে আপনি যদি এখানে কাটাকাটি করেন দেখেন তো কত হয়। 30, 5 30-এ 150। এখন এখানে ক্যালকুলেশন করেন, যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। ওকে, আমি একটু দেখি কত হয়। 130 গুণ 5, তাহলে কত? 5 তারিখ 65, 650, আর হচ্ছে 5 5 25, 675 সম্ভবত হবে আনসার। 675, এটাই হচ্ছে আনসার। ওকে, বলছে 2.5 কোন সংখ্যার 0.5%। তাহলে দেখেন কোন সংখ্যার, তার মানে ওই সংখ্যাটা কত? 100%। তাহলে বলছে এই 100% যে সংখ্যাটা, সেই সংখ্যাটার 0.5% হচ্ছে 2.5। তাহলে 100% ইকুয়াল কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন তো 0.5% ইকুয়াল 2.5, তাই না? তাহলে 1% ইকুয়াল কত হবে? 1% ইকুয়াল হবে 2.5 ডিভাইডেড বাই 0.5। তাহলে 100% ইকুয়াল কত হবে? 100% ইকুয়াল 2.5 গুণ 100 ডিভাইডেড বাই 0.5। ওকে, তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, এটা হচ্ছে কত? এটা হয়ে যাবে হচ্ছে 200। 200 গুণ 2.5 মানে কত? 500। তাহলে এই যে 500 যে সংখ্যাটা, এই সংখ্যাটার 0.5% হচ্ছে 2.5। ওকে, তাহলে এই টাইপের ম্যাথ আমরা কি করব? এই যে যদি বলে কোন সংখ্যার এত পার্সেন্ট ইকুয়াল কত, তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি ধরে নিব? 100% হিসাবে ট্রিট করব। ওকে, বলছে 90 কোন সংখ্যার এত পার্সেন্ট হবে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। টাইপ 5, টাইপ 5 হচ্ছে 3 এবং 4 এর কম্বিনেশন। 3 এবং 4 এর কম্বিনেশন। ওকে, 3 এবং 4 এর কম্বিনেশন। চল আমরা একটু দেখি টাইপ 5-এ কি আছে। বলছে 80 এর 10%, 40-এর শতকরা কত? তাহলে 80 এর 10% আগে আমরা একটু বের করি। 80 এর মানে গুণ 10% মানে 10/100। তাহলে একটু যদি কাটাকাটি করি, দেখেন এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা, থাকে কত? শুধু 8। তাহলে 80 এর 10% হচ্ছে 8। তাহলে এখন আমাদের সংখ্যা মানে প্রশ্নটা কি দাঁড়াইলো? 80 এর 10% মানে কত? 8। 8 40 এর শতকরা কত? 8 40 এর শতকরা কত? তাহলে এখানে ইনপুট কে আর আউটপুট কে? 8 40-এর শতকরা কত? 40-এর শতকরা কত? তার মানে 40-কে একটা কাহিনী টাহিনী করে তো আমি 8 পাইতেছি, কারণ বলছে 8 40-এর শতকরা কত। তার মানে 40-কে আমি একটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি 8 পাইতেছি। তাহলে এখানে আউটপুট কে? আউটপুট হচ্ছে 8, ইনপুট কে 40, গুণ হচ্ছে 100%। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, একটা শূন্য একটা শূন্য কাটা, 4 দুগুণা 8, তাহলে কত? 10 দুগুণা হচ্ছে 20, 20% হচ্ছে অ্যান্সার। তাহলে 8 40-এর শতকরা কত? 20%। ওকে, আশা করি বুঝতে পারছেন। বলছে যে 50%-এর 50% মানে কত? 50/100। এর মানে গুণ 40% মানে কত? 40/100। এর মানে গুণ 20% মানে কত? 20/100। তাহলে দেখেন খুবই সিম্পল জিনিস, কাটাকাটি করে ফেললেই মিলে যাবে। তাহলে এখানে হচ্ছে কত হবে? 2। তারপর হচ্ছে দেখেন এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল। তাহলে এখানে থাকবে কত আমাদের? থাকতেছে উপরে থাকতেছে 4 দুগুণা 8, নিচে থাকতেছে কত? 200, তাই না? 8/2 200। তাহলে এখানে যদি কাটাকাটি করি 25 দিয়ে 8 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে কত হবে? 8 দিয়ে কাটাকাটি করলে কত হবে বলেন তো? 25 মেবি, তাই না? 8 25-এ তো 200, হ্যাঁ 25। তাহলে 1/25, এটাই হচ্ছে অ্যান্সার।
এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা। দেখেন কি বলছে, যে 18 কোনো একটি সংখ্যা 30% এর 15%, সংখ্যাটি কত? তাহলে 18 হচ্ছে একটি সংখ্যা 30%-এর 15%। ঠিক আছে, তাহলে দেখেন আমরা বলি যে 18 ইকুয়াল এক্স এর 30%-এর 15%। তাহলে এখন জাস্ট এখান থেকে এক্স এর মানটা বের করবো। তাহলে 18 ইকুয়াল এক্স এর মানে কত, গুণ 30% মানে কত, 30/100, এর মানে গুণ 15% মানে 15/100, তাই না? তাহলে এক্স ইকুয়াল কত হবে এখানে? সুতরাং এক্স ইকুয়াল, দেখেন এই 100 100 নিচে আছে, 18 সাথে গুণ হয়ে যাবে আর গুণন করলে, 18 গুণ 100 গুণ 100 ডিভাইডেড বাই 30 গুণ 15। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি, 30, 3×10 = 30, 10×10 = 100, আবার 15, 3×5 = 15, 5×2 = 10। ওকে, আর কি যায়, 3×3 = 9, 9×2 = 18, তাহলে 2×2 = 4, 4×1 = 400, তাই না? 400, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 400 এর 30-এর 15% হচ্ছে, 400 এর 30%-এর 15% হচ্ছে আমাদের 18। ওকে, বলছে কোন সংখ্যার, কোন সংখ্যার, কি বলছে, কোন সংখ্যার 40% এবং 10%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 7.2। একটা সংখ্যা আছে, ওই সংখ্যার 40% এবং 10%-এর পার্থক্য, 40% এবং 10%-এর পার্থক্য 7.2। তাহলে বলছো ওই সংখ্যাটা কত? তাহলে এই সংখ্যাটাকে আমাদের কত, 100%। এই 100% যুক্ত সংখ্যার 40% এবং 10%-এর পার্থক্য হচ্ছে 7.2। তাহলে 40 এবং 10%-এর পার্থক্য মানে কি, বিয়োগ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 30% ইকুয়াল 7.2। তাহলে আমাদের এখান থেকে 100%-এর মানটা বের করতে হবে। তাহলে সুতরাং 1% ইকুয়াল কত, 7.2 ডিভাইডেড বাই 30। সুতরাং 100% ইকুয়াল 7.2 ইন্টু 100 ডিভাইডেড বাই 30। তাহলে দেখেন কাটাকাটি খুবই সহজ জিনিস, এখানে হচ্ছে 0 একটা 0 একটা 0 কাটা, 3×24 = 72, তাহলে এখানে হচ্ছে কত, 2.4। তাহলে 2.4 ইন্টু 10 মানে কত, 24। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 24-এর 10% এবং 40%-এর পার্থক্য হচ্ছে 7.2। দেখেন এটা খুবই সহজ, বলছে 264 এর 264 এর 25%, তাহলে 264 এর মানে গুণ 25% মানে কত, 25/100। এটা একটা পার্ট গেল, প্লাস 180 এর 35%, তাহলে 180 গুণ 35/100 ইকুয়াল কত এর 50%, ধরি এক্স এর 50%, এক্স এর 50%। তাহলে দেখেন তো, আমি যদি এখানে কাটাকাটি করি, 25, 4×25 = 100, 4 দ্বারা যদি 264-তে কাটাকাটি করি, তাহলে এখানে কত হবে, 132-এর অর্ধেক, তার মানে কত, 66। তাহলে এখানে হচ্ছে 66 যোগ, এখানে কত হবে দেখেন তো, এখানে কত আছে, 180, তাই না, 180। তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা, এখানে যদি আমি কাটাকাটি করি, 10-কে হচ্ছে কত হবে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে কত হবে, 9। তাহলে 7 নং কত, 63 ইকুয়াল এক্স এর 50% মানে কত, এক্স ইন্টু 50/100। 50/100 লেখা যায় কথা, হাফ লেখাও একই কথা, তাই না? 50/100 লেখা যায় কথা, হাফ লেখাও একই কথা, ডিরেক্টলি আমরা হাফ লিখে দিই, ডিরেক্টলি লিখে দেই হাফ, এক্স ইন্টু হাফ। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে আমাদের
129 ইন্টু x/2। তাহলে সুতরাং এক্স ইকাল কত, 129 গুণ 2, তাহলে কত, 258। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। টাইপ 6, অনুপাত ও শতকরা। অনুপাত ও শতকরা। দেখেন, অনুপাত থেকে কিভাবে আমরা শতকরা যাব। বলছে মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 20:15। তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তাহলে দেখেন, তার আয় এবং ব্যয়ের অনুপাত, তাহলে আয় কত? আয় হচ্ছে 20 টাকা। 20 টাকা। ব্যয় কত? ব্যয় হচ্ছে বলছে 15 টাকা। তাহলে তার সঞ্চয় কত? সে আয় করতেছে 20 টাকা, ব্যয় করতেছে 15 টাকা, তাহলে তার সঞ্চয় থাকতেছে কত? তার সঞ্চয় থাকতেছে কত, 5 টাকা না? সঞ্চয় থাকতেছে হচ্ছে তার 5 টাকা। তাহলে সঞ্চয় ইকুয়াল 20 - 15 ইকুয়াল কত, 5 টাকা না, 5 টাকা। তাহলে সঞ্চয়টা করতেছে কোন জায়গা থেকে? আয় থেকে না ব্যয় থেকে? সঞ্চয়টা তার থাকতেছে কোন জায়গা থেকে, আয় থেকে না ব্যয় থেকে? অবশ্যই আয় থেকে তার সঞ্চয়টা থাকতেছে, তাই না? আয় থেকে তার সঞ্চয়টা থাকতেছে। অর্থাৎ সবসময় মনে রাখবেন, এই আয় ব্যয়ের ম্যাথে সবসময় আয় থেকে হচ্ছে ক্যালকুলেশন করবেন, আর লাভ ক্ষতির ম্যাথে সবসময় হচ্ছে ক্রয় মূল্য থেকে কাজ করবেন। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। আয় ব্যয়ের ম্যাথে সবসময় আয় থেকে কাজ করবেন, আর আর হচ্ছে লাভ ক্ষতির ম্যাথে সবসময় ক্রয় মূল্য থেকে কাজ করবেন। তাহলে দেখেন তো, 20 টাকা থেকে তার সঞ্চয় থাকতেছে 5 টাকা, তাহলে বলছে তার মাসিক আয়ের শতকরা কত ভাগ। তার সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ, এখানে বলেও দিছে যে আয়ের কত ভাগ। তাহলে দেখেন, শতকরা কত ভাগ মানে কত, 100 টাকায় সে কত টাকা সঞ্চয় করতে পারতেছে? 20 টাকায়। তাহলে দেখেন তো, 20 টাকায় তার সঞ্চয় হয় কয় টাকা, 5 টাকা। তাহলে 1 টাকায় তার সঞ্চয় হবে কয় টাকা, 5/20 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় তার সঞ্চয় হবে কয় টাকা, 5 × 100 / 20। ক্যালকুলেশন করেন, দেখেন হয়ে গেছে। 5 × 20 = 100, 5×5 = 25, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সে 100 টাকায় 25 টাকা সঞ্চয় করতে পারতেছে, এবং এটাই হচ্ছে শতকরা। 100 টাকায় কত টাকা হচ্ছে, 100 জন লোকে কতজন লোক কাজ করতেছে, 100 টাকায় কয় টাকা সঞ্চয় হইতেছে, এটাই হচ্ছে শতকরা, অর্থাৎ 100-র মাধ্যমে প্রকাশ করা। একটি রাশি অপর রাশির 64%। ঠিক আছে, একটি রাশি অপর রাশির 64%, তাহলে রাশি দুটির অনুপাত কত? আচ্ছা, 64% মানে কত? 64% মানে কি, 64/100। এটাকে আমি কি বলতে পারি, 64:100, তাই না? তাহলে একটি রাশি অনুপাত অপর রাশি ইকুয়াল কত, 64:100। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার, যে একটি রাশি অনুপাত অপর রাশি কত, 64:100, এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন, এটা একটু ভালো মতো বুঝবেন। আমের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত 4:5। শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে? তাহলে দেখেন, পূর্ব মূল্য কত, পূর্ব মূল্য, আমের পূর্ব মূল্য হচ্ছে 4 টাকা। বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য ইকুয়াল হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তাহলে বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাইছে কয় টাকা, বৃদ্ধি ইকুয়াল কত, 1 টাকা, তাই না? বৃদ্ধি পাইছে 1 টাকা। তাহলে দেখেন তো, বৃদ্ধি পাইছে কোন জায়গা থেকে, বৃদ্ধিটা যে পাইলো কোন জায়গা থেকে, এই পূর্ব মূল্য থেকে তো বৃদ্ধি পাইছে, মানে বর্তমান মূল্য থেকে তো বৃদ্ধি পায় নাই, তাই না? পূর্ব মূল্য থেকেই তো বৃদ্ধি পাইছে। তাহলে দেখেন, বলছে শতকরা কত বৃদ্ধি পাইলো, তাহলে কয় টাকা থেকে, 4 টাকা থেকে 1 টাকা বৃদ্ধি পাইলো না? 4 টাকা থেকে বৃদ্ধি পাইলো 1 টাকা, তাহলে শতকরা কত বৃদ্ধি পাইলো মানে কি, 100 টাকায় কয় টাকা বৃদ্ধি পাইলো? তাহলে আমরা বলতে পারি 4 টাকায় বৃদ্ধি পাইলো 1 টাকা। তাহলে 1 টাকায় বৃদ্ধি পাবে কত, 1/4 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় বৃদ্ধি পাবে কত, 100/4 টাকা, দ্যাট মিনস 25%। ওকে, 25%, এটাই হচ্ছে আনসার। একটি অফিসে, বলছে একটি অফিসে মহিলা ও পুরুষ চাকরিজীবীর অনুপাত 1:4।
হলে চাকরিজীবীদের শতকরা কতজন পুরুষ? তাহলে দেখেন তো, মহিলা কয়জন? মহিলা ও পুরুষ বলছে, তাহলে মহিলা হচ্ছে একজন, আর পুরুষ কয়জন? পুরুষ হচ্ছে চারজন। চারজন। তাহলে আমার বলছে শতকরা কত ভাগ পুরুষ? তাহলে মোট কয়জন দেখেন তো? মোট হচ্ছে পাঁচজন। মোট কয়জন? মোট পাঁচজন। তাহলে দেখেন তো, বলছে শতকরা কতজন পুরুষ, তাহলে 5 জনে 4 জন হচ্ছে পুরুষ। তাহলে 100 জনে কয়জন পুরুষ হবে? 5 জনের মধ্যে 4 জন হচ্ছে পুরুষ। তাহলে একজনের মধ্যে কয়জন পুরুষ হবে? 4/5 জন। তাহলে 100 জনের মধ্যে পুরুষ হবে কয়জন? 4 × 100 ÷ 5। তাহলে দেখেন তো, কাটাকাটি করলে হয়ে যাবে কত এখানে? 80%। 80%। তাহলে এখানে যদি প্রশ্ন বলতো মহিলা কয়জন, মানে শতকরা কতজন মহিলা, তাহলে দেখেন 5 জনের মধ্যে শতকরা, মানে 5 জনের মধ্যে একজন হচ্ছে মহিলা, তাহলে একজনের মধ্যে কয়জন থাকবে মহিলা? 1/5 জন। তাহলে 100 জনের মধ্যে কয়জন থাকবে মহিলা? 1 × 100 ÷ 5। দ্যাট মিনস কত হবে এখানে? 20%। ওকে। আচ্ছা, আমি কি রেকর্ড অন করছিলাম? হ্যাঁ, রেকর্ড অন করছিলাম। আমার তো বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছিল। ঠিক আছে। তাহলে মহিলা হচ্ছে কয়জন? মহিলা হচ্ছে 20%। আর পুরুষ কয়জন? পুরুষ হচ্ছে 80%। তাহলে এটা হচ্ছে কাদের? এটা হচ্ছে পুরুষ। পুরুষ শতকরা কয়জন? 80 জন। আর মহিলা শতকরা কয়জন? 20 জন। অন্যভাবে আপনি হিসাব করতে পারেন, মোট হচ্ছে 100%, তাই না? তাহলে পুরুষ যদি 80% হয়, মহিলা তো 20%ই হবে। আচ্ছা, এই যে এইটাই হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ ছিল। 20% মহিলা, এটাই আমরা দেখলাম গত ম্যাথে। বলছে এক্স এর 10% যদি ওয়াই এর 20%-এর সমান হয়, তাহলে এক্স অনুপাত ওয়াই এর মান কত? আচ্ছা, এক্স এর 10% মানে কত? এক্স গুণ 10% মানে কত? 10/100। আর ওয়াই এর 20% মানে কত? ওয়াই গুণ 20/100। তাহলে বলছে এরা যদি সমান হয়, তাহলে এদের মাঝখানে কি সমান হবে? তাহলে দেখেন তো, এখানে কত আসে? 10×10=100, তাই না? 10×10=100। তাহলে x/10 ইকুয়াল, এখানে কত? 5×20=100। তাহলে কত? y/5। তাহলে এখানে আমরা যদি এভাবে আনি যে এক্স, আচ্ছা একটু ভেঙে ভেঙে করি আপনাদের জন্য। দেখেন, যদি আর গুণন করি, আর গুণন মানে কি? আর গুণন মানে হচ্ছে এই যে ক্রস গুণের মতো আর কি। এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 5x ইকুয়াল কত হবে? 5x ইকুয়াল 10y, তাই না? 5x ইকুয়াল 10y। তাহলে এখানে আমার চাইছি কি? এক্স অনুপাত ওয়াই। তাহলে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল হয়ে যাবে কত? 10/5। তাহলে সুতরাং আমরা বলতে পারি কত? এক্স অনুপাত ওয়াই ইকুয়াল 10/5, যে কথা 2:1 একই কথা। কাটাকাটি করলে এখানে কত? 2/1 হতো, তাহলে 2:1। এটাই হচ্ছে অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। টাইপ 7 দেখেন, আমরা জাস্ট ম্যাথে যাই, ম্যাথে গেলে বুঝতে পারবো। বলছে কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়? কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়? তাহলে কোন সংখ্যাটা কত? 100%। তাহলে 100% থেকে 6% বাড়ছে, তার মানে হয়ে গেছে কত? 106%। তাহলে 106%, তাহলে এই 6% বাড়ার পরে হচ্ছে 371 হয়েছে, তাই না? তাহলে 106% ইকুয়াল হচ্ছে আমাদের 371। তাহলে 100%-এর মানটা আমরা বের করবো। তাহলে সুতরাং 1% ইকুয়াল কত হবে? 1% ইকুয়াল হবে হচ্ছে 371 ÷ 106। তাহলে সুতরাং 100% ইকুয়াল কত হবে? 100% ইকুয়াল 371 × 100 ÷ 106। তাহলে এটা ক্যালকুলেশন করেন, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছেন। বলছে কোন সংখ্যার 37% হ্রাস পেলে, তাহলে কোন সংখ্যা, এই সংখ্যাটা কত? 100%। তাহলে বলছে 37% হ্রাস পেলে 3/8 হয়। তাহলে 37% হ্রাস পেলে কত হয়? 63%। তাহলে 63% ইকুয়াল হচ্ছে 3/8। তাহলে 1% ইকুয়াল কত? 1% ইকুয়াল
3/8 ভাগ হচ্ছে 63%, তাহলে গুণ এখানে 63 হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং 100% ইকুয়াল কত? 100% ইকুয়াল 3 গুণ 100 / 8 গুণ 63। কাটাকাটি যদি করি দেখেন তো কত হয় কাটাকাটি করলে। 3 3 একুশে 63। 8 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4 দুগুণা কত? 8, এখানে 2 আর এখানে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 25/42। এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে যে সংখ্যাটা যদি বলে কোন সংখ্যার মানে 37% ইকুয়াল এত হলো, ওই সংখ্যাটা কত? তাহলে ওই সংখ্যাটাকে আমরা 100% ধরে 100%-এর মানটা বের করব। ওকে, বলছে কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তাহলে কোন সংখ্যার 60%, তাহলে 60% থেকে 60 বিয়োগ করব, তারপরেও যোগফল 60 হবে। ঠিক আছে, তাহলে কোন সংখ্যার? তাহলে যে সংখ্যাটা 60% থেকে 60 বিয়োগ করলে যোগফল 60 হবে, ওই সংখ্যাটাকে আমরা ধরে নিই কত? 100%। 100%, তাহলে দেখেন তো এইখানে আমার এই 60% ইকুয়াল কত বলতে পারি? এই 60টা এই পাশে চলে গেলে কত? 60 60 120 হয়ে যাবে। তাহলে 60% ইকুয়াল যদি 120 হয়, তাহলে আমার 100%টা বের করতে হবে। তাহলে দেখেন তো আহ কত 1% ইকুয়াল কত হবে? 1% ইকুয়াল 120/60। তাহলে সুতরাং 100% ইকুয়াল কত হবে? 120 গুণ 100 / 60। তাহলে এখানে কাটাকাটি করলে হয়ে যাবে হচ্ছে 200, কারণ 60 দুগুণ হচ্ছে 120, 2 একে 200। ওকে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন তো এই 200 এর 60% থেকে যদি 60 বিয়োগ করেন তাহলে ফলাফলটা হবে হচ্ছে 60। ওকে, এটাই তো করলাম মনে হয়, নাকি কোনটা করলাম? আচ্ছা, এখানে ছিল 60 আর এখানে বলছে 120, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, খুবই সিম্পল জিনিস। ওকে, বলছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে। তাহলে এই কোন সংখ্যা যেটা, এটাকে আমরা কত ধরবো? 100%, তাই না? এটাকে ধরবো আমরা কত? 100%। তাহলে 100%-এর 40%, এটার সাথে যদি আমি 42 যোগ করি তাহলে ওই সংখ্যাটাই হবে। ওই সংখ্যাটাই কত? ওই সংখ্যাটা হচ্ছে 100%, তাই না? তাহলে এটাকে জাস্ট আমরা একটু ঘুরায় লিখি, ডান পাশকে বাম পাশে, বাম পাশকে ডান পাশে নিয়ে যাই। তাহলে 100% ইকুয়াল 40% যোগ 42। তাহলে দেখেন তো 100% মাইনাস 40% মানে কত? এখানে যাবে 60% ইকুয়াল হচ্ছে 42। তাহলে সুতরাং 1% ইকুয়াল কত হবে? 1% ইকুয়াল হবে হচ্ছে 42/60। দ্যাট মিনস 100% ইকুয়াল কত হবে? 100% ইকুয়াল 42 গুণ 100 কত? 60। তাহলে যদি এখানে কাটাকাটি করি আমরা, কত হবে? 3 × 20 = 60, 5 × 20 = 100। তাহলে হচ্ছে 3 × 14 = 42, তাই না? 3 × 14 = 42, তাহলে 5 × 14 কত? 70। এটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছেন। টাইপ 8 আজকে আর আমরা যাব না, নেক্সট ক্লাসে অর্থাৎ পর্ব 1-এ আমাদের এই টাইপ 7 পর্যন্ত থাকুক। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন ক্লাসটা কেমন লাগছে, এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।